নমস্কার সকলকে। আজ নিয়ে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল, কিন্তু কি বলুন তো, কোনো ভালো জিনিসের জন্য দেরি হলেও তার মূল্য কিন্তু কখনো কমে না। আজ বানাবো পাচন। চৈত্র সংক্রান্তি মানেই আমাদের বাঙালির এক ঐতিহ্য, পুরাতনের শেষ আর নতুনের আগমন। এই বিশেষ দিনে শাক সবজি বিভিন্ন রকমের ডাল দিয়ে তৈরি হয় এই পাচন। এটা শুধু একটা রান্না না, এটা একটা রিচুয়াল যার সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি আর অনুভূতি। প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। মৌরি, ধনে, জিরে, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। কিছুটা কাঁচা বাদাম আর নারকেল কুচি ভেজে তুলে নেব। অন্যদিকে সমস্ত ডালগুলো আমি জলে ভিজিয়ে নিয়েছি আর সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে বেশ খানিকটা জলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এঁচোড় আর ডালগুলো দিয়ে দেব। আজ স্মৃতির পাতায় আমি আরও একটি রেসিপি যোগ করলাম, যাতে আগামী প্রজন্মও এই স্বাদ আর এই ঐতিহ্যটাকে অনুভব করতে পারে। এঁচোড় আর ডালগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছুটা ফ্রোজেন মটরশুঁটি। এঁচোড় আর ডাল 70% হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এদিকে জিরে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে তেল গরম করে তাতে কিছুটা পাঁচফোড়ন দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এই পাচন শুধু সংক্রান্তিতেই না, আপনাদের যখন ইচ্ছা হবে তখনই বানিয়ে খেতে পারেন। তবে সংক্রান্তির দিন কারো কারো এই রিচুয়ালটা থাকে, আবার অনেকেরই থাকে না। মশলাটা কষাতে কষাতে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, নুন আর হলুদ। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার এক এক করে সবজিগুলো দিয়ে দেব। তবে সব সবজি একেবারে দিয়ে দেব না। যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে সেগুলো আগে দেব, আর যেগুলো সেদ্ধ হতে সময় কম লাগে সেগুলো পরে দেব। আরও একটা জিনিস আপনাদের বলি, পাচন অনেকেই নিরামিষ করেন, তবে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী এতে একটা গোটা রসুন আর গোটা আম দিতে হয়। তবে আমার বাবার বাড়িতে এই পাচনের রিচুয়ালটা ছিল না। তবুও এই পাচনটা আমার বিয়ের আগে থেকেই অনেক ভালো লাগতো, কারণ প্রতিবেশীদের বাড়িতে এটা অনেকবার খেয়েছি। আর একটা মজার কথা কি জানেন, এই রেসিপিটি কিন্তু আমায় কেউ হাতে ধরে শেখায়নি কিংবা আলাদা করে দেখিয়েও দেয়নি। খেয়ে খেয়েই বুঝেছি এতে কি কি উপকরণ আছে, আর বাকিটুকু আমায় সাহায্য করেছে ইউটিউব। তাই আজ আমি আমার মতো করে এই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি। রেসিপিটি কেমন হয়েছে সেটা তো জানাবেনই। তাছাড়া এই পাচনের রিচুয়ালটা কার কার আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি, এই পাচন কিন্তু শুধুমাত্র একটা রেসিপিই না, এর মধ্যে আছে বিভিন্ন ঔষধি গুণ। এই সময়টা ঋতু পরিবর্তনের সময়, তাই শরীরকে ভিতর থেকে ঠিক রাখতে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই পাচনের প্রত্যেকটা উপকরণেই আলাদা আলাদা উপকারিতা আছে। যেমন রসুন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এমনই কাঁচা আম শরীর ঠান্ডা রাখতে ও হজমে সাহায্য করে। উচ্ছে সাহায্য করে রক্ত পরিষ্কার করতে ও শরীরের তাপ কমাতে। শাক সাহায্য করে ডিটক্সের জন্য, আর সবজি পুষ্টি যোগায়। যাই হোক, কথা বলতে বলতে আমাদের পাচন প্রায় তৈরি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মশলা, বাদাম আর ভাজা নারকেল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ পাবো এগিয়ে চলার। আজ এটুকুই। এবার তবে আসি, আবারও চলে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।